আসসালামু আলাইকুম গাইজ, সবাই কেমন আছেন? আশা করব এই তীব্র গরমে আপনারা সবাই সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আল্লাহর রহমতে ভালো আছে এবং সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। গরমের কারণে ফজরের যখন নামাজ পড়তে উঠেছিলাম তখনই মেহেদি বাটাটা নামিয়ে রেখেছিলাম ডিপ থেকে। তো সকালে নাস্তা বানানোর পরে মাথায় মেহেদি দিলাম। মেহেদিটা দেওয়ার পরে অনেক ঠান্ডা লাগছে। বড় আছে আর এখানে হচ্ছে ডাটা, কচু কচু শাক আর হচ্ছে ডাটার শাক। আমার শাশুড়ি মা ভোরে হাঁটতে বেরিয়েছিল, তো আসার সময় রাস্তায় টাটকা পুঁটি মাছ, বেলে মাছ, ট্যাংরা মাছ পেয়েছিল, সেগুলো কিনে নিয়ে আসলো। আমার শাশুড়ি মা আবার দেশি মাছটা খুব পছন্দ করে, আর বাবা বাজারে গেলে বেশিরভাগই রুই, কাতল এগুলো নিয়ে আসে। তো আসলেই কিন্তু দেশি মাছটা শরীরের জন্য খুব ভালো। তো আমি মাথায় মেহেদি দিয়ে রুটি বানিয়ে রেখেছিলাম, সেগুলো ছেঁকছি, কারণ আজকে ঘুম হয়নি, ফজরের পরে আর শুইনি, রুটি বানিয়ে রেখেছিলাম। তো একদিকে মা মাছ কাটছে আর আরেকদিকে আমি রুটিগুলো ছেঁকে নিচ্ছি। মা মাছ কাটতে কাটতে পুরনো দিনের ছায়াছবির গান শুনছিল, হয়তো বা আমার ভিডিওতে সেটা শব্দ পাচ্ছেন আপনারা। আজকে আমাদের বাসায় সব দেশীয় খাবার, পুঁটি মাছ, বেলে মাছ, কচু শাক, ডাটা। এই গরমের আসলে এগুলোই স্বাস্থ্যকর খাবার। যদিও আমার ছেলে পুঁটি মাছ বলছিল একদম মচমচা করে ভেজে দেওয়ার জন্য, ও সবজি দিয়ে খাবে না। আসলে আজকালকার বাচ্চারা কেন জানি শুধু চিকেন, মাংস এ জাতীয় খাবারই পছন্দ করে, মানে ফাস্ট ফুড খাবার, ভাজা খাবার। আমরা তো আগে থেকেই শাকসবজির প্রতি বেশি আসক্ত ছিলাম। আমাদের সময় এতটা ফাস্টফুড বেশি একটা আমরা বাইরের খাবার খেতাম না, বাসায় মা রান্না যেটা করতো সেটাই খেতাম। আর এখানে আমি বেগুন দিয়ে একটু শুটকি দিয়ে রান্না করেছি। আর আজকে রান্না করব নোয়াখালীর একটি ঐতিহ্যবাহী রেসিপি, সেটা হচ্ছে হাতরা। পাতরা না হাতরা জানি না, ওনারা তো হাতরাই বলে। তো আমি তো রাখি আপুর ভিডিও প্রায় দেখা হয়, রেহানা রাখি, তো ওনাকে দেখি প্রায়ই, উনি শাকসবজি দিয়ে মাছও দেয় আবার শুটকিও দেয়। তো আজকে আমি এই কচি কুমড়ো পাতাগুলো ভালো করে ধুয়ে কুটে রেখেছি, মাছের পিসগুলোকে ছোট ছোট টুকরো করে নিয়েছি। আর এখানে যে বাঁশপাতা শুটকি, এটার তো খুবই সুন্দর একটা মারাত্মক গ্রান আসে, ওটা দিয়ে রান্না করব হাতরা। তো হাতরা রান্না করার জন্য আমি এখানে পেঁয়াজ দিলাম, তেল গরম করে, তারপরে পেঁয়াজটাকে একটু হালকা বাদামি কালার করে নিব। তারপরে এটাতে এক এক করে রসুন বাটা দিব, মানে তরকারি যেভাবে কষানো হয় রসুন বাটা দিয়ে, হলুদ, মরিচ, লবণ সব মশলা দিয়ে ভালো করে ঠিক সেভাবেই, শুধু এখানে মাছ এবং মাছ এবং শুটকি দুটোই দেওয়া হবে। আর কুমড়ো শাকগুলো এত সুন্দর টাটকা, একদম কচি, এগুলো দিয়ে মাছের পিস ছোট ছোট করে কেটে দিয়েছি, সেগুলো দিয়ে শুটকি দিয়ে রান্না করব। আসলেই গাইস, খেতে এটা খুবই সুস্বাদু হয়েছিল, মুখরোচক একটি খাবার। মানে বাসায় আমরা বড়রা সবাই খেয়েছি, আর ছোটো বাচ্চারা তো ওরা তো এই টাইপের খাবারের মর্ম বোঝে না, ওরা তো শুধু ফাস্টফুড, চিকেন ফ্রাই এই জাতীয় মাংস জাতীয় খাবার ওদের কাছে ভালো লাগে। যাই হোক, আমরা বড়রা এটা খুবই পছন্দ করেছি, খুব ভালো লেগেছে। আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন। এই গরমের মধ্যে এই ধরনের শাকসবজি, একটু ঝোলঝোল খাবারটা আসলেই স্বাস্থ্যকর। তো এইভাবে এই যে হলুদ, মরিচ, লবণ দিয়ে, রসুন বাটা দিয়ে ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নিব। তারপরে এই যে শুটকিগুলো ভালো করে ধুয়ে রেখেছি সেগুলো দিয়ে দিব। শুটকিটা থেকে খুব সুন্দর একটা গ্রান আসবে পুরো তরকারিটা থেকে। তো এখানে আমি বড় বড় 3টা শুটকি দিয়ে দিলাম, বাঁশপাতা শুটকি। বর্তমানে এই শুটকিটাই কিন্তু বাজারে অনেক চলে, কারণ এটার ঘ্রাণটা খুব সুন্দর, মানে অল্প দিলেও তো পুরো তরকারি থেকে খুব সুন্দর শুটকির ঘ্রাণ আসে।
অবশ্য যারা এই শুটকির রেসিপি পছন্দ করেন তাদের জন্য আজকের আমার এই রেসিপি। তো এই তো, আর এই বাঁশপাতা শুটকিটা একটু কষানোর পরেই দেখবেন মাঝখানে যে কাঁটাটা থাকে এটা আলগা হয়ে যায়। তো এই তো এই মানে কাঁটাটা আমি যতটা শুটকি দিয়েছি ওগুলোর কাঁটাগুলো আস্তে আস্তে বের হয়ে যাচ্ছে, এগুলো বের করে ফেলবো। রান্নার সময় পাশে মসজিদে খুতবা শুনতে শুনতে রান্না করছিলাম। শুক্রবারে আসলে খুতবা শুনতে খুব ভালো লাগে, খুতবা শুনতে শুনতে রান্নাটা করে ফেলি। আর এই তো এখন কচি কুমড়ো শাকগুলো দিয়ে দিলাম, আর পাশে তো বড় মাছের পিসগুলোকে ছোট ছোট করে ভেজে রেখেছি, ওগুলো পরে দিব। আগে কুমড়ো শাকটাকে ভালো করে কষানোর পরে এই যে দেখুন কতটুকু হয়ে গিয়েছে, একদম নরম কচি শাক ছিল এগুলো। আর ভালো করে কষানোর পর তারপরে মাছের পিসগুলো দিয়ে দিব। তো আপনারা কে কে এভাবে বাসায় ট্রাই করেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং খেতে কেমন লেগেছে। আমার কাছে তো খুবই ভালো লেগেছে এই রেসিপিটা। তো আমি প্রায়ই এটা মাঝে মাঝে আশা করি ট্রাই করব বাসায়। ভালো লেগেছে এবং আমার শ্বশুর শাশুড়ি সবাই পছন্দ করেছে। নোয়াখালীর ঐতিহ্যবাহী খাবার হাতরা। তো এই শাকটা কিন্তু চুলার আঁচ কমিয়ে ভালো করে কষিয়ে রান্না করতে হবে। তো আমি ভালো করে যখন কষানো হয়ে গিয়েছে গরম পানি দিলাম, তারপরে মাছের যে ছোটো ছোটো টুকরা করে রেখেছিলাম সেই পিসগুলো দিয়ে দিলাম। তো এখন আরও একটু কষাবো, তারপরে নামিয়ে ফেলবো। দেখতেই পাচ্ছেন কতটুকু হয়ে গিয়েছে, আর খেতে তো অসম্ভব মজা লেগেছে। সেটা আর কি বলবো, আপনারা অবশ্যই ট্রাই করবেন। এই তো গোসল করলাম, এর মধ্যে তরকারি রান্না শেষ, নামাজ পড়লাম, তারপরে খেতে বসলাম সবাই। তো আমরা সবাই বলছিলাম আসলে এই রান্নাটা আসলে খুব ভালো লেগেছে। মাঝে মাঝে এভাবে রান্না করব, গরমের কারণে আসলে তৈলাক্ত খাবার খাওয়ার চাইতে এমন একটু শাক রান্না করলে হালকা একটু মাখা মাখা ঝোল দিয়ে আসলে খেতে খুব মজা লাগে। মাছ এবং শুটকি দিয়ে এভাবে কখনো রান্না করি নাই, এই ফার্স্ট টাইম রান্না করলাম। তো খেতে তো খুবই সুস্বাদু হয়েছে। তো আপনারাও এভাবে ট্রাই করবেন। আশা করি এই গরমে এই ধরনের তরকারি খুবই ভালো লাগবে। তো বিকেলে এখানে বাঙ্গের শরবত করছি। আসলে কোনো আইটেম যে তৈরি করব ওটা ভালো লাগে না, তো একটু বাঙ্গের শরবত, তো চিনি দুধ দিয়ে করছে। এটা করছে আমার ছোট বোন, আমি করিনি। তো বলছে যে গরমে অন্য কিছু ভালো লাগে না, একটু বাঙ্গের জুস খাই। তো জুসটা আসলে খেতে খুব মজা হয়েছে। প্রাণ জুড়িয়ে যাওয়ার মতো বাঙ্গের জুস, দারুণ মজা। দেহ মন সবই জুড়িয়ে গেল এই জুসটা খেয়ে, খুব মজা হয়েছে। তো এই গরমে ভাবছিলাম যে নাস্তা তেল ছাড়া কি তৈরি করা যায়। তো ভাবলাম যেহেতু ফ্রিজে কিমাটা করা আছে, মোমোর কিমাটা, এটা আমি আবার ডিপে তৈরি করে রেখে দিই, যাতে পরবর্তীতে কোনো মোমো তৈরি করলে কিংবা যে কোনো জিনিস তৈরি করলে কিমাটা রেডি থাকলে কিন্তু সহজেই করা যায়। যারা আমার ভিডিওটি এ পর্যন্ত দেখেছেন কিন্তু লাইকটা দিতে ভুলে গিয়েছেন, প্লিজ লাইকটি দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটি ছোট্ট লাইকই পারে আমার ভিডিওটিকে আরও 10 জনের সামনে পৌঁছে দিতে। যারা আমাকে এতদিন সাপোর্ট দিয়ে এতদূর নিয়ে এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে এভাবে পাশে থাকার জন্য। আশা করি ভবিষ্যতেও থাকবেন ইনশাল্লাহ। আর যারা আমার আজকের ভিডিওতে নতুন এসেছেন, যদি ভিডিওর কোনো অংশ কিছুটা হলেও ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে
পাশে থাকা বেল বাটনের অল অপশন ক্লিক করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিও দেওয়া মাত্রই সেটার নোটিফিকেশন পৌঁছে যায় সবার আগে আপনার কাছে। এই যে এখন ফুটন্ত গরম পানির মধ্যে দিয়ে ঢেকে দেওয়া হবে। এই গরমে গাইজ মোমো আমি মনে করি আসলে একটি স্বাস্থ্যকর খাবার, আর তাছাড়া বাচ্চারাও এটা খুব পছন্দ করে। তো এখানে একটা সস তৈরি করা হচ্ছে। রসুনগুলোকে একটু ভেজে নেওয়া হলো তেলে, আর দিয়ে দেওয়া হচ্ছে সয়া সস, টমেটো সস, লেবুর রস সব একসাথে করে একটা সস তৈরি করা হবে। এটা দিয়ে মোমোগুলো এটা দিয়ে খেতে দারুণ মজা লাগে। টেস্ট বাড়ানোর জন্য এই তো হালকা চিনিও দেওয়া হচ্ছে, তবে যারা চিনিটা পছন্দ না করেন তারা না দিলেও পারেন। এতে করে সসটা একটু টক মিষ্টি ঝাল মানে খেতে খুবই ভালো লাগে। তো লেবুর রসও দিয়ে দেওয়া হলো। একটু হালকা মরিচের গুঁড়ো দিতে হবে, সামান্য একটু মরিচের গুঁড়ো। ইচ্ছা নাই সস মোমো না, এটা তো তো দিব। দেখা যাক কিরকম হয় মোমো। অনেক সুন্দর। কই জানি বৃষ্টি হয়েছে, দারুণ মজা। বৃষ্টি ঠান্ডা ঠান্ডা বাতাসে মোমো। আলিফ আমার ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।